হ্যালো ভিউয়ার্স, আমি সুতোপাড়ায় নন্দী আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের নিয়ে যেতে চলেছি কার্শিয়াংয়ের মার্গারিস ডেকে। এটা আমাদের ওয়ান ডে ট্রিপ। আমরা এবার বাই কার মালবাজার থেকে রওনা হলাম। এবার আর বাইকে নয়, কারণ আমাদের সাথে আমার দেওর যা সবাইকে নিয়ে একসঙ্গে বেরিয়ে পড়লাম মার্গারিস ডেকের উদ্দেশ্যে। আমরা মালবাজার থেকে সেবক হয়ে শিলিগুড়ি পৌঁছাবো, দেন রোহিণীর রাস্তা ধরে আমরা কার্শিয়াং পৌঁছে যাব। মালবাজার থেকে মার্গারিস ডেকের ডিস্টেন্স প্রায় অনেকটা, 95 কিলোমিটার্স। এনজিপি থেকে মার্গারিস ডেকের ডিস্টেন্স প্রায় 51 কিলোমিটার্স। আর দার্জিলিং থেকে মার্গারিস ডেকের ডিস্টেন্স অনেকটা কম, প্রায় 21 কিলোমিটার। আমাদের মালবাজার শহরটা এতটা গ্রিনারি, চারিদিকে যেদিকে তাকাও না কেন সবুজই সবুজ, যেটা দেখলে চোখ ও প্রাণ মন সব জুড়িয়ে যায়। বাইকে করে প্রচুর রাইড করেছি, তার একটা অভিজ্ঞতা আছে। আজকে বাই কার আমরা যাচ্ছি, গাড়িতেও আমাদের আলাদা একটা অভিজ্ঞতা হচ্ছে, আর সেটা সব মিলিয়ে খুবই সুন্দর একটা অভিজ্ঞতা। এই যে এনাদের সঙ্গে আমাদের দেখা হয় সেবক রোডে। এরা নিতান্তই ভদ্র, কিরকম সোনা সোনা মুখ করে বসে রয়েছে, খুবই ভালো এরা। শিলিগুড়িতে ঢোকা মাত্রই কি সুন্দর দেখো, বৃষ্টি শুরু হয়ে গেছে, আর বৃষ্টিটা বেশ জবরদস্ত হচ্ছে। আর শিলিগুড়ি যেহেতু একটা ব্যস্ত শহর, তাই জন্য এই বৃষ্টির কারণে আমাদের লম্বা চওড়া একটা লাইনে আমরা দাঁড়িয়ে রয়েছি। প্রায় 20 মিনিট হয়ে গেল আমরা এই জ্যামে ফেসে রয়েছি, আর বাকিরা বাকিদের মতন মজা নিচ্ছে। ইনি ফোনে ব্যস্ত, ইনি হলেন আমার যা, আর আমি আপাতত ভিডিও করতে ব্যস্ত এবং ওয়েদারের মজা নিতে। জঙ্গলের এই সুন্দর রাস্তাটা পুরোটাই এরকমভাবে বৃষ্টি 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 দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম। আমরা এখন কার্শিয়াংয়ে ঢুকে গেছি। কার্শিয়াংয়ে আস্তে আস্তে আমরা বেশ অনেকগুলো সিনিক বিউটি উপভোগ করেছি। মেঘেদের খেলা তার সঙ্গে ছিল, আর তার সাথে বৃষ্টি, কখনো রোদ কখনো বৃষ্টি, এই চলছিল ওয়েদারের খেলা। সব মিলিয়ে আমরা সব রকমভাবে খুব সুন্দর মজা নিতে নিতে আমরা কার্শিয়াং পৌঁছে গেছি। বৃষ্টির সাথে টয় ট্রেনের দেখা, এই দৃশ্য জাস্ট অসাধারণ। দার্জিলিং জেলার ছোট্ট পাহাড়ি শহর এই কার্শিয়াং। এর স্থানীয় নাম কারসাং। লেপচা ভাষায় এর অর্থ হলো সাদা অর্কিডের দেশ। টয় ট্রেনের লাইন এই শহরের মধ্যে দিয়ে ছুটে চলে গেছে দার্জিলিংয়ের দিকে। আমরা যেখানে যাচ্ছি কার্শিয়াংয়ের মার্গারিস ডেকে। এই মার্গারিস ডেকের কিছু হিস্ট্রি আছে। এই নামটা কি করে হলো, কেই বা দিল এই নাম, কেনই বা হলো এই নাম, চলো তাহলে জেনে নেওয়া যাক মার্গারিস ডেকের হিস্ট্রিটা ঠিক কী ছিল। ব্রিটিশরা সিকিমের সম্রাটের কাছ থেকে 1835 সালে কার্শিয়াং দখল করে নেয়। 1862 সাল থেকে ইংরেজরা এখানে এসে বিভিন্ন চা বাগান কিনতে শুরু করে দেয়। এই উপত্যকার বার্নিংটনে চা বাগান কিনলেন মিস্টার ক্রুইক স্যাং। ওনার একটি ছোট্ট মেয়ে ছিলেন, যার নাম ছিল মার্গারেট। মার্গারেট খুব ভালোবেসে ফেলেছিল এই চা বাগানে ঘেরা পাহাড়ের সৌন্দর্য, নীল আকাশের মেঘেদের খেলা, বিভিন্ন পাখিদের কোলাহল। কিন্তু একদিন মার্গারেট খুব অসুস্থ হয়ে পড়ায় এই সব কিছুকে বিদায় জানিয়ে তাকে তার নিজের দেশে পাড়ি দিতে হয়, এবং সেই সময় সে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। চলে যাবার আগে সে কথা দিয়েছিল পাহাড়কে যে সে ফিরে আসবে। তাই তার বাবা মিস্টার ক্রুইক স্যাং তার নামে এই মার্গারেটস হোপ টি এস্টেট তৈরি করেন। পরে এটি গুডরিক চা কোম্পানির তৈরি জাহাজের আদলে মার্গারেটস ডেক পর্যটকের কাছে হয়ে উঠল এক আকর্ষণীয় গন্তব্যস্থল। প্রচুর খিদে পেয়ে যায়, তাই আমরা মার্গারিস ডেক যাওয়ার আগেই একটা জায়গায় গরম গরম ম্যাগি খেতে বসে পড়ি, কারণ আমাদের পেটে ছুঁচো দৌড়াচ্ছিল। মালবাজার থেকে যেহেতু অনেকটাই ডিস্টেন্স মার্গারিস ডেক, তাই আর খিদেকে সামলাতে না পেরে আমরা গরম গরম ম্যাগি উইথ বয়েল এগ খাওয়া শুরু করে দিই। হ্যাঁ হ্যাঁ কি
আমরা এখন চলে এসেছি আমাদের মার্গারেটস ডেকে। তোমাদেরকেও দেখাবো এবং আমিও দেখব এই মার্গারেটস ডেকে সিনিক বিউটি, আর সমস্ত ডিটেলস তোমাদের দেব। এখানকার খাওয়ার কোয়ালিটি কেমন, প্রাইস কেমন, আর কি কি মেনু আছে, কত রকমের চা আছে, সব ডিটেলস আমি তোমাদের আস্তে আস্তে দেখাবো। চলো তাহলে যাওয়া যাক, বাকি পুরো জায়গাটা আমরা ঘুরে দেখি। ডেক থেকে এই ভিউটা জাস্ট অসাধারণ লাগছে। যেমন আকাশ তেমনি সবুজে ঘেরা এই পাহাড়, চোখ জুড়িয়ে গেল, চোখ ও মন দুটোই জুড়িয়ে গেল। ক্যামেরায় কতটা আমি তোমাদের দেখাতে পাচ্ছি তা আমি জানি না, কিন্তু জাস্ট ফাটাফাটি। ম্যাগি খাওয়ার পরে তো মোটামুটি আমাদের সবার পেট ফুল, বাট মার্গারেটস ডেক বলে কথা, মেনু তো ছাড়া যাবে না। তাই খাবো না বলে বেশ কয়েকটা মেনু আমরা অর্ডার দিই। চলো দেখে নিই। আমরা যে কটা আইটেম অর্ডার করেছিলাম প্রত্যেকটা আইটেম জাস্ট ওয়াও। একটারও টেস্ট আমি বলবো না এইদিক আর ওইদিক গেছে, সব কটা খুব সুন্দর খেতে ছিল, আর মন ভরে প্রাণ ভরে আমরা খেয়েছিলাম। আই ফুললি রেকমেন্ডেড গাইজ, যে তোমরা যদি কার্শিয়াংয়ে যাও বা দার্জিলিংয়ে যাও মাঝপথে, তোমরা এইখানে তো অবশ্যই একবার করে হলেও ভিজিট করো। আর এখানকার দার্জিলিং চা অসাধারণ খেতে ছিল, অসাধারণ। তার যেমন স্মেল তেমনি তার টেস্ট জাস্ট ফাটাফাটি। টি লাভারদের জন্য এটা একদম পারফেক্ট একটা ডেস্টিনেশন। খুব সুন্দর, এখানের অ্যাম্বিয়েন্সও খুব ভালো। আমরা যাওয়ার আগে ভেবেছিলাম প্রচণ্ড কস্টলি হতে পারে, বাট নো, এখানে রিজনেবল প্রাইস আছে, আর প্রাইস ওয়াইজ কোয়ান্টিটি অ্যান্ড কোয়ালিটি ইজ বেস্ট। তো আমি ফুললি রিকমেন্ড করব যে তোমরা একবার হলেও মার্গারেটস ডেকে ভিজিট করো। যেমন ওখানকার সিনিক বিউটি তেমনি ওখানকার ফুড, সব মিলে আমাদের এই ওয়ান ডে ট্রিপটা খুব ভালো কাটালাম, খুব ভালো ঘুরলাম, খুব ভালো খেলাম এবং ফুললি এনজয় করলাম। আমার এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লেগে থাকলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু। আবার তোমাদের সঙ্গে দেখা হবে আমার নেক্সট ব্লগে। ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।